প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে, ভিসা 100% স্টপ করুন, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। যোগ্য জবাব, একেবারে যোগ্য জবাব দিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইয়ার কি হচ্ছে এটা? বাংলাদেশ আবার কি ভেবেছে ইউনিট সরকার? ভারতের স্টেটমেন্ট গ্রাহ্য করবে না, ভারতের নামে উল্টোপাল্টা কথা, আপনাদের ওখানকার মৌলবীরা তলবার উঁচিয়ে বলছেন ভারতে আক্রমণ করব, এক একটাকে ধরবো আর জবাই করব। এদিকে বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে জুতো মারবো, আবার ভারতবর্ষের দিয়ে আপনারা আসবেন চিকিৎসা করাতে। মামার বাড়ির আবদার, যান না পাকিস্তানে যান, আপনাদের বন্ধুত্বপূর্ণ দেশ করাচি বা লাহোর। একদম পারফেক্ট কথা বলেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেটা আমাদের দেশের, আমাদের রাজ্যের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের করা উচিত ছিল, সেটা করে দেখিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্তটা দেখাবো আপনাদের এই প্রতিবেদনে তিনি আরো কি কি কথা বলেছেন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুনে নিই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ণ বক্তব্যটি। এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আপনারা নষ্ট করছেন। 71-এর মুক্তিযুদ্ধ, যার বিজয় দিবস আসছে 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসে প্রাককালে ভারতীয়দের যোগদান অবদান, ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফ এর অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। আমরা বলেছি কয়েক কোটি এবং যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি জেনাপ বন্ধ করুন এই নিধন, এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না, ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক, তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই, তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই,
নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমরা। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে। নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ, আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে, বিজেপির 8টা এমএলএ, 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। তো শুনলেন দর্শক বন্ধুরা, একদম পারফেক্ট জবাব দিয়েছেন আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি অন্তত এই কথাটাই বলবো, আমাদের রাজ্যে যেমন কেউ খুব গুরুতর অসুস্থ হলে আমরা দক্ষিণ ভারতের ভেলোরে যাই, আপনারা জানেন, সেরকমই বাংলাদেশে গুরুতর অসুস্থ হলে তারা পরিষেবা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গতে আসে। এদের ভিসা বন্ধ করা উচিত, আর এদের চিকিৎসার জন্য যাক করাচি, লাহোর, সমস্ত পাকিস্তানেতে। একদম ঠিক কথা বলেছেন, সমস্ত সাপ্লাই লাইন কেটে দেওয়া উচিত। ভারতবর্ষ থেকে যেসব জিনিস রপ্তানি হয়, পেঁয়াজ, আলু, তেল, সমস্ত কিছু পেট্রোপল থেকে বন্ধ করে দেওয়া উচিত। আজকে বাংলাদেশ হাই কমিশনারেটের যে অফিস কলকাতায়, সেখানে একটি অভিযান ছিল শুভেন্দু অধিকারীর, এবং তিনি অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্যগুলি বলেছেন, যেটা আপনারা এতক্ষণ শুনলেন। বাংলাদেশে এখনো আমাদের আটক হয়ে রয়েছেন সনাতনী ধর্মের চিন্ময় মহাপ্রভু। বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কালকে আদালতে পেশের সময় ভারত সরকার থেকে একটি স্টেটমেন্টও দেওয়া হয়েছিল যে তাকে জামিন দেওয়া হোক বিনা শর্তে, কিন্তু সেটাও দেওয়া হয়নি। অর্থাৎ ভারতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত বাংলাদেশ একতরফা তাদের একনায়কত্ব জারি রেখেছেন। তো
তো আপনারা যখন একত্রভাবে জারি রেখেছেন, তখন ভারত সরকারই বা কেন আপনাদের সেবা দেবে? কমন ব্যাপার, এটা কখনো হতে পারে না। আর এই যে ডক্টর ইউনূস, ইনি নাকি শান্তির জন্য নোবেল পেয়েছেন। বুঝে নিন কেমন শান্তি, কি শান্তির জন্য যে নাকি নোবেল দেওয়া হয়েছে ভগবানই জানে। এরা একদমই একদমই লোয়ার পর্যায়ে মানুষ হয়ে পড়েছে। মানে কিভাবে একটা মানুষকে রেসপেক্ট করতে হয় সেই জ্ঞানটুকু তো নেই। একটা মানে ভারত সরকারের একটা যে স্টেটমেন্ট এসেছে, পাশের রাষ্ট্র, পাশের দেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যাদের সাথে, যাদের আমদানির উপর তাদের মানে জনগণের, তাদের দেশের জনগণের খাদ্য সামগ্রী জোটে, তাদের সাথে এইরকম ব্যবহার, আমি তো মনে করছি যে একদম ঠিক কথা বলেছে। আর এইটা করা উচিত ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর, কিন্তু মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো কথা নেই, কোনো মুভমেন্ট নেই। যা কিছু মুভমেন্ট দেখা যাচ্ছে আমাদের বিরোধী দলনেতার গলায়, এবং বিরোধী দলনেতা কোনো দলীয় পতাকা ছাড়াই তিনি সনাতনী হিন্দুদের জন্য এই কাজটি করে চলেছেন। আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় তিনি নাকি হিন্দু ঘরের মেয়ে। জানি না তিনি কি শুধু ওই একটি সম্প্রদায়ের মানুষেরই মুখ্যমন্ত্রী, আমার উত্তর জানা নেই। আপনাদের যদি উত্তর জানা থাকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সমস্তটা ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা সেটাও জানাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো সমস্ত প্রতিবেদনটা দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের নিউজের রেগুলার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।